হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে নাই। উনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ। ওরে মুসলমান, চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান। উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন্দ ধরা শুরু হলো, বিশাল পছন্দ ধরা শুরু হলো গো। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বি কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব বিবিরা চলে গেল, গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা দূর, এর কাছে থেকে লাভ আছে। দেখা যায় অনেক যুবক পাশে প্যারালাইসিস হয়েছে, বিবি তারে ফেলে থুয়ে চলে গেছে রে। এরকম হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে আয়া কয়, হুজুর আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে 2টা বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুর জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান, এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছি রে যুবক, আমার চোখের পানি আমি ওদিন ধরে রাখতে পারি না। দেখি রে মুসলমান, এক সুন্দরী মহিলা, একটা মুসলমান, একদম পঙ্গু একটা স্বামী, পা 2টা শুকায় একদম কঙ্কাল হয়ে গেছে। এই মহিলাটা ওর মুসলমান ঠেলা গাড়ির মধ্যে হাত পেতে বুরকা পড়ে, মেয়েটা মেয়েকা মুসলমান বুরকা পড়েছে, খালি চোখ 2টা বাইর হয়ে আসে, স্বামীর জন্য ভিক্ষা করে দাঁড়ায়া, টার্মিনালে দাঁড়ায়া। মুসলমান, আমি আসলাম এই টার্মিনালে গাড়ির জন্য। আমার বাবারা আমার, দেখি রে মাটা কাঁদতে, স্যার বলতে কি আছেন, আমাদের কিছু দেন, খাবারের জন্য দেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি কই বোন গো, ইনি কে হয়? কয় আমার স্বামী হয়। কয় বছর? কয় আজ 9টা বছর পড়ে আছে, এই 4 বছর আমি ভিক্ষা করে খাওয়াই। আমার স্বামী সিএনজি চালাইতো, সিএনজি চালাইতে যাইয়া আমার স্বামী সড়ক দুর্ঘটনায় ওই গায়ে লাগিয়া অপারেশনের ঠ্যাং ভেঙে গেল। এরপরে 2টা পায়ে একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। আজকে 9টা বছর এই স্বামীর সংসারে আছি। ও যুবক, এখনো ছেলে মেয়ে হয় নাই। আমি বললাম, বোন রে, তুমি যে প্রতিদিন এই যে আসো, কয়টা আসো? বলি 10টার দিকে আসি। এই টার্মিনাল ঘুরে ঘুরে যা হয় এটা কামাই নিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনি, আর এইটা দিয়ে চাউল ডাল কিনে আমার স্বামীর খাওয়াই। আমি বললাম, আপনার স্বামীর কে কে আছে? বলে আমার স্বামীর 2টা বোন আছে, তাদের একটা বিয়ে হয়েছে, একটা পড়ালেখা করে, তার খরচ আমি বহন করি, আর স্বামীর এই খরচ বহন করি। আমি বললাম, বোন রে, তোমার লাভ কি? এই যে এত কষ্ট করো, তুমি কোন জায়গা বিয়ে করতে পারতে না? আল্লাহর কসম করে বলি, বুটটা হাউ হাউ করে কেঁদে দিয়ে বলে, ভাই এইটা যদি আমার হতো, আর আমার যদি এইরকম ঠেলা গাড়িতে চড়াইতো, এটা আমার স্বামী রয়েছে, আমি যদি আজকে আমার এই পঙ্গু স্বামী থুয়ে চলে যাই, রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে না, আমি মাপ পাবো না। খোদার কসম, আপনাদের এই কোথায় পাবনা টার্মিনালে যা দেখবেন, ওই মহিলাটা প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন আসে। মুসলমান, এত সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটা, কিন্তু এখনো ভালো জায়গা বিয়ে হবে 9টা বছর এই পঙ্গু স্বামী নিয়ে পড়ে আছে। আমারে বললো, ভাইজান আপনি আলেম মানুষ, কি বললেন? আমি বললাম, আমি আলেম। আপনারে কে বলছে? কয় আপনার লিবাসে বলে আপনি আলেম। আপনি যদি আমার এই স্বামী থুয়া চলে যেতাম, এই স্বামী যদি ফেলায় রাখতাম, আমি রব্বে কারিমের দরবারে কি উপায় হতো? আমার এই পঙ্গু স্বামীর আমি টানি, রব্বে কারিমিয়ার ওসিলায় যেন আমাকে নাজাত দেয়।
আমার স্বামীর খেদমতে যেন আল্লাহ আমারে মাফ করে, কারণ আমি স্বামীরে রেখে যাব কোথায়? অনেকবার আমার বাবা মা চেষ্টা করেছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না, আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, শুধু স্বামীর বিটা পড়ে ধরে পড়ে থাকার কারণে। কিন্তু মুসলমান এমনও তো আছে, হাজার হাজার নারীগুলো স্বামীর ঘর ফেলে অন্যের ঘরে চলে যায়, কিন্তু এমনও তো আছে, এমনও মা আছে জীবনের সবকিছু বিসর্জন দিয়া স্বামীর কদমে পড়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রহিমা কষ্ট করে থাকলেন, বন্ধু বান্ধব সব দুর্গন্ধের কারণে সবাই চলে গেল। এমন একদিন মুসলমান, শুনে নাও, রক্ষীরা আসলেন, আইয়ুব আলাইহিস সালামকে বাঁধলেন, বান্দিয়া নিয়া এলাকার মধ্যে ফেলে আসবে, মহল্লার মধ্যে ঘোরা শুরু করলো। একটা দুটি করে ৫-৭টা মুসলমান কয়েকটা গ্রামে তাকে রাখার জন্য গেলেন, কোন গ্রামবাসী তাকে জায়গা দিল না। বলে খবরদার খবরদার, এই কুষ্টি রোগী পচা রোগীরা আমাদের মধ্যে রাখবা না। দেহরক্ষীরা কি করবে? সর্বশেষে আইয়ুব আলাইহিস সালামকে একটা রাস্তার কিনারে ফেলে থুয়ে চলে আসলেন। তার সবাই চলে গেল রাজ দরবারে, যে কিন সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। এই দুঃখের সমাজে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু, দুঃখের সমাজারে পাবেন সেই হলো আপনার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপনার আপনজন। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপনজন আপনার মা, আপনজন আপনার বাবা। এই পৃথিবীর মধ্যে বউ আপনার আপন না, মুসলমান ছেলে মেয়ে আপনার আপন না। ওই ছেলে নাকে রুমাল দিয়া দেখবে রে, ওই ছেলে আপনার মেয়ে নাকে রুমাল দিয়ে আপনার মহিলা দেখবে, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই মা জননী আপনার মহিলা হাত দিয়ে পরিষ্কার করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল মা রহিমা, ওই বাগান থেকে কিছু কাঠ কুটে নিয়ে একটা ঘর বানাইলেন, একটা তাঁবু টানাইলেন। এর মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম করে, রহিমারে, তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমার বনের পশু পাখিটি খেয়ে ফেলু, তুমি চলে যাও। কয় না রে স্বামী, না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি। আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন পরে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে গো। এই বন্যা কান্দের মারা শুনিস রে, এরপরও যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। ও মা, বন্যা কান্দের মারা শোনো, মা রহিমা বাড়ি বাড়ি কাজ করে গো, মানুষের বাড়ি থালা বাটি মাঝে যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়ে ওষুধ কেনে। মুসলমান আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস, আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে, এখন আইয়ুবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান আমার পথ থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একদিন সারা দিন পুরে গ্রামে গ্রামে ঘুইরা কোনো কাজ পালো না, কাজ কোথাও আর পায় না। আহা, রহিমা বিবি কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পায় না। বাধ্য হয়ে চিন্তা করে, সন্ধ্যা লাগলে স্বামী খানা চাইব রে, স্বামীরে যদি খানা না দিতে পারি, আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হয়ে যাবে, কোথায় পাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে, ইহুদির বাড়িতে যায় ইহুদির মহিলাকে ডাক দে, বলে, বোন রে, আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে, তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে, কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ, আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক অনুনয় বিনয় করে চিন্তা করে বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের ছলনায় পড়ে গেল। এবার মহিলা ডাকতে কয়, রহিমা, কাজ আমি দিতে পারি রে, বিনিময়
তোমার এত সুন্দর চুল, মাথা আর চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো তাদের দিলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবারের জায়গা 2 বার যদি কোনো মেয়েরে লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যেহেতু 1 বার 2 বার 3 বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝাপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নেবে, নাই বিষ খাবে, নাই সারাসারি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার, স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়া, তোমারে আপন বানায়া দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের ভিতরে 3টা গুণ। নাম্বার 1 কঠোর, ত্যাগ আর মায়া। কঠোর হয়ে গেলে একবার যদি কোনো মেয়ে যদি একবার কঠোর হয়ে যায়, হয় গলায় ধরে নিবে, না বিষ খাবে, না হয় সারাসারি হবেই। আর ত্যাগ ওরা দুনিয়ায় সব ত্যাগ করতে পারে। আপন ভাই বাতি 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সব ত্যাগ করে স্বামীর হাতটা ধরা পর সবকিছু বিসর্জন দিয়ে ওকে আপন করে নিয়ে যাবে। আবার বাবার আমার আর একটা হলো মায়া। দেখবেন মেয়েদের দিলে খুব মায়া। আমার মাদের মনে আপনি একটু সামনে চোখের পানি ফেলার আগে একজনের কষ্ট দেখে ওদের চোখে পানি এসে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এইবার রহিমার চুল দেখে পাগল হয়ে গেল গো। বলে রহিমারে তোমার কাজে দিতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বোনরে তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই না উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে। কারণ আমার চুল ধরে এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে। চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির হাতটা বুলাইয়া দিয়েছিল চুলের মধ্যে। চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে। কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ঝলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান এই জন্য মুসলমান গভীর মনোযোগ, স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে রে মুসলমান। শুনে নাও আমার বন্ধুগণ, ও যুবক, রহিমা কয়, বোনরে তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দিই রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না। আমাকে একটা কাজ দাও, অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে তাহলে তুমি অর্ধেক গুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোনো উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে। দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাদায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত তৈরি আছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী আইয়ুব। আরে তুমি একজন নবী, ইমানের বড়াই করো গো, তুমি এত ইমানের বড়াই করো, রব্বে কারিমের প্রতি তাওয়াক্কুল রাখো গো। তুমি কি জানো তোমার বিবি একটা অসতী নারী? আরে আজকেও তিনি চুরি করে ধরা পড়েছিল। তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়। আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে থুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু তুমি আমাকে হারাম খাইতেছো, তুমি আমারে নিয়ে যাও, তবু আমারে হারাম খায়ও না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম স্বামী। উত্তর দিয়া স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে, বিবি রে আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমারে ভালো করে, আমি 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বিবি কয়, স্বামী আপনি 100 ডুরা মারবেন, কারণ
বিবি তুমি আমাকে হারাম খাও। ও বিবি, আমার এই অসুস্থতা সরলতা নিয়ে তুমি আমারে এইরকম অন্যায় পথে হারাম খাওয়াইতেছ, তুমি কি করছো বিবি? আহা, রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সত্তার কসম করে বলি রে, ওই রব্বে কারিমের কসম করে বলি, আমি কোন হারাম আপনারে খাওয়াই নাই, আমি আপনার কোন অন্যায় করি নাই স্বামী রে, আমি কোন ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমারে কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। ও মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা অপরাধী হইয়া রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম, স্বামীর জন্য সেই স্বামী আমাকে ভুল বুঝলো, কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব রে আল্লাহ। এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আর একটা বাধায় দেওয়া যাবে। ডাকতে বলে, রহিমা রে তুমি কেন কান্দো? আর রহিমা তুমি কেন কান্দো? রহিমা কয়, কে গো দরবেশ সাহেব শোনো গো, রব্বুল আলামিন আমার স্বামীকে রোগ দিয়েছে, আমার স্বামীর গায়ের মধ্যে পোকা মাকড় আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ ধরেছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, এ যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও, এদিকে এই স্বামীরে আমি চিকিৎসা করব, কোথায় কি করলে আমার স্বামীর গায়ের এই রোগ ভালো হবে? এইবার দরবেশ কয়, রহিমা রে আমার কাছে ওষুধ আছে, আগামী কাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইব আলাইহিস সালামের কাছে এসে শুভ স্বামী, ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কি কবিরাজ? কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইব আলাইহিস সালাম বসে আছে, হঠাৎ করে একটা দুই চারটা কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। সালাম করে, বিবি আমার এই পোক দুইটা তুইলা দাও আবার গায়ে, কারণ আমার গায়ে গোস্ত আছে, ওরা খাক, ওদের খাতি দাও, পড়ে গেছে। আহা, দেখেন না কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার গায়ের ভিতর লাগাই দাও। তখন আবার যখন এই নিচের পোকাগুলো খুঁজা যখন আপনার আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে পোকাগুলো খুব যন্ত্রণা দেখ কামড় শুরু করছে, আইব আলাইহিস সালাম অসুস্থ, এমন এমন অবস্থা, যন্ত্রণা শুরু, চিল্লানো শুরু করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে। এমন সময় ইবলিস চিন্তা করে সুযোগ একটা পাইছে, যেহেতু এখন কামড় শুরু করছে, এখন এই ওষুধগুলো দিলে কাজে লাগবে। মাস্টার ইবলিস একদম দরবেশের সুরত দইরা আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি অনেক দিন ধরে ভুগতেছেন, আমি আমার আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কুদরতে এক পাগল, আপনার কাছে আইছি, আপনার রোগ সারার জন্য আমি কিছু ওষুধ নিয়ে আইছি, আল্লাহর তরফ থেকে আইছি, আপনি কি আমার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যখন কাছে বইছে এই মাস্টার ইবলিসের গা থেকে দুর্গন্ধ আসতেছে। আইব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিরে এইটা তো মানুষ হইলে, দরবেশ হইলে এমনি গন্ধ হইতো না, শয়তানের গন্ধ হইতেছে। অমনি সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না মারহাবা। শয়তান ইবলিস মারছে দৌড়, কয় কাম সারছে রে, কত বুঝেন। আল্লাহ তুমি আমার বাঁচাইছো, শয়তান আমার ধোঁকা দিতে গেছিল, বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন বিপদে বললাম। আল্লাহু আকবার। শয়তান কয় মরছি, কোন বিপদ? যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে। আমার বাজানেরা এইবার চিন্তা করে, নবীর কাছে যা যাইতো না, ও তো আমার ধরে ফেলতো, যে সুরতেই যাই এমন দরবেশ সাজলাম, এত বুজুর্গ সাজলাম, এটাও ধরে ফেলছে, কোন সুরতে গেলে এখন কোন সুরতে কাজ হইতো না ওনার কাছে, কিতা করতাম? এখন রহিমার মাধ্যমে কাজ করতে হইবে। রহিমা যাইতেছিল, মুসলমান শোনে না গো, রহিমারে ডাকতে কয়, ও বোন তোমার স্বামী বিছনায় পড়ে আছে, বড্ড কষ্ট হয়, আমি একটা ওষুধ দিব, যদি তুমি নিয়ে লাগাও তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমি তোমার ওষুধটা দিব, শোনো। রহিমা কয়, ও আমার ভাই, যেহেতু আপনি আমাকে ভাই ডাকছেন, আপনি আমার ধর্মের ভাই, আপনি দয়া করে ওষুধটা দেন, আমার স্বামী ভালো হয়ে যাক। কয়, রহিমা রে শোনো, এই নাও ওষুধ নাও।
মাস্টার ইবলিস পকেটের ভিতর থেকে এক বোতল মদ বের করছে, মদটা দিয়া কয় তোমার স্বামীর গায়ের মধ্যে ভালো করে ধোয়া দিবা, সব পোকামাকড় মরে যাবে। আর এবার আর এক পকেট থেকে শুয়োর একটা বের করছে, মুসলমান খিনজির। এই খিনজিরটা চার পে জানোয়ারটা বাইর করে কয় এটা বাড়ি নিয়ে জবাই করবা, যেন নবী দেখতে না পারে, আলাইহিস সালাম দেখতে যেন না পারে। এইটারে ভালো করে জবাই করিয়া ভালো করে রান্না করবা, ভর্তা করিয়া ভালো করে রান্না করিয়া তোমার স্বামীরে খাওয়ায়া দিবা, দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্বামীর সব রোগ ভালো হইয়া গেছে। রহিমা তো আর বুঝতে পারে নাই স্বামীর জন্য। সব মেয়েরাই স্বামী যদি অসুস্থ থাকে রে ভাই কত যে কষ্ট করে, চোখের পানি ফেলে। আমরা তো বুঝি না। মেয়েদের কাছে জিগাইবেন যে স্বামী যখন অসুস্থ হয়ে যায় মেয়েরা পাগল হয়ে যায়। স্বামী তার সম্পূর্ণ অমূল্য সম্পদ। যারা আদর্শবান নারী, সব নারীর কাছে না, যারা অসৎ নারী পুরো আমাদের সরলতা পায় চিন্তা করে পাইছি পড়া পড়া তুই ঘরে ফিরে থাক, এইবার আমি মার্কেটে গেলাম। যেরকম ঠিক কিনা? গতকালকে দেখলাম আমাদের ফরিদপুর জেলায় ফরিদপুর আবাসিক হোটেল থেকে 27 জন নারীদের 27 জন স্বামী আছে, সব বিদেশে। তাদের কাছে যে এত সব সুন্দরী নারী সব, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমারে মেহেদি বলতেছে ভাই দেখছেন এই অবস্থা, আবাসিক হোটেল থেকে 27 জন নারী ধরছে, 27 জনই বিদেশি। তা বলছে আপনারা কয় টাকা পয়সাও কামাইতেছি, স্বামী সোয়াগটাও পাইতেছি। অনেকদিন 4 বছর স্বামী নাই, 2 বছর স্বামী নাই, কি করবো? বাপের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি, বাইরের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি। আহা, চিন্তা করেন তাদের কত নিম্ন কাতারে মানুষের রুচি চলে গেছে। এই মানুষগুলো যদি একবার চিন্তা করতো স্বামী তো আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী বিদেশে পড়ে আছে, আইরে কষ্ট বিদেশে গেছেন। আমরা যায়া দেখছি কি অবস্থা। আহা, আমার বাংলাদেশের বাইরে কি কষ্ট করে আমার বাজানরা। সৌদি যান, দেখবেন না সৌদি যে কত কষ্ট করে 50-20 তলা 30 তলার উপরে কেমনে ঝুলা ঝুলা কাজ করতেছে, পাম গাছ কাটতেছে, কত কষ্ট করে মাঠে কাজ করে। এইদের দেখলে পারে আপনি জীবনে আপনার স্বামীর একটা টাকা নষ্ট করতেন না। এদের এই কষ্টের টাকা ওরা যদি মনে করেন যে ওরা কি কষ্ট করে, বিদেশে যায় কুকুর পালে, বিদেশে যায় ছাগল পালে, বিদেশে যায় তাদের মাঠে কাজ করে, বিদেশে যায় এত কষ্ট দেয়, এই কষ্টের কথা যদি আপনি দেখতেন আমার মা বোনেরা, খোদার কসম স্বামীর একটা টাকা অপচয় করতে হয়। এই কষ্টের কথা গ্রামের দেশে থাকি তো আমরা বুঝি না। স্বামীরা তো কয় আমি বিদেশে আছি, খুব আরামে আছে, অফিসে আছে, কারণ ওটা আপনার মুখে বলে, কারণ আপনি যাতে কষ্ট না পান, যাতে আপনি কষ্ট না পান, এই জন্য আপনারে বলে যে খুব আরামে আছি, খুব ভালো আছি। কিন্তু ওদের ঘাম বিদেশির একটা টাকা আপনাকে দিবে, এত কষ্ট দিবে, তারা 70 টাকার ব্যবস্থা না করে 1 টাকা দিবে না। ওই 1 টাকা দিয়ে আপনার 100 টাকা ইনকাম করে তো 1 টাকা দিবে। সুতরাং এত কষ্ট করে আমার বাবারা, কিন্তু আমরা তো মারা বুঝি না। স্বামী বিদেশে আসি, কুচায় শাড়ি পরি, লিপস্টিক মালতা মাখায়, বিকেল হলে টাউন দড়ি। কিন্তু একবার কি চিন্তা করছেন এই টাকাটা আসলো কি আমার স্বামীর কষ্টের উপার্জন? আহা, এটা আমানত আমি খেয়ানত করতেছি, রব্বে কারীম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো। জোরে বলো আল্লাহু আকবার। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহর? জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহ? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, কখন জন যাইবি ওই অন্ধকারে? হায় হায়, কখন যাবি হায় রে অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? জবাব দিতে পারবে? সম্ভব না। সুন্দর নারী বালা খানা, ওরে গাড়ি আর গয়না দয়না, সবকিছু পাইয়া আসি, সব কাছে পাইয়া আসি, রইলি তাই ভুলে। আরে সবকিছু পাইয়া আসি, রইলি তাই ভুলে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহ? এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা, শোনো শোনো,
রহিমা বিবি মদের বোতল নিয়ে রে খিঞ্জিরটারে নিয়ে বাড়ি আসে, সুন্দর করে জবাই করে, খিঞ্জিরটারে জবাই করে সুন্দর করে গোস্তগুলো ভুনিয়া রান্না করে নিয়ে স্বামীর পাতের মধ্যে দিয়া প্লেটের মধ্যে নিয়ে রাখছে স্বামী। আইয়ুব আলাইহিস সালাম খানার দিকে একবার তাকায়, আবার বিবির দিকে তাকায়, ডাক দে কয়, বিবি রে, এই গোস্তগুলো তুমি কোন পাইলা? কয়, আমার স্বামী আপনার কাছে তো কোনোদিন মিথ্যা বলি নাই। আসার সময় এক দরবেশের সঙ্গে দেখা হয়েছে, দরবেশ বলছে এই গোস্তগুলো আপনার খাইতে, এই গোস্তগুলো আপনাকে আমি সুন্দর করে ভুনে দিছি, আর কেউ খাইতে পারবে না। এই পুরা পশুটার খাবারটাই আপনার খাওয়া লাগবে, তাহলে আপনার দেহ থেকে সব সব পছন্দ দূর হয়ে যাবে। আর এই যে এক বোতল পানি দিছে রে, এই বোতল পানি নিয়ে আপনার গাটা ধোয়া দিতে বলছে। ওরে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে বলে, রব্বি কারীম, তুমি যত পরীক্ষা দিচ্ছ সব পরীক্ষা আমি পাস করেছি, এখন আমি কি বিপদের মধ্যে আছি আল্লাহ? এই পশুদের গোস্তের ভিতরে আমি